সো তোমরা যারা এইচএসসির শিক্ষার্থীবৃন্দ আছো তাদের একটা মেইন প্রবলেম হয় পঞ্চম চ্যাপ্টারে এমসিকিউ সলভ করতে গিয়ে, সেটা হলো তোমরা কোড দেখে আউটপুট বের করতে পারো না। সো আজকে আমরা শিখবো কিভাবে আমরা কোড দেখে আউটপুট বের করতে পারি। সো আজকে আমরা মেইনলি দেখব যে লুপ রিলেটেড কোয়েশ্চেন থেকে লুপ রিলেটেড কোড থেকে আমরা কিভাবে আউটপুট বের করতে পারি। সো আমাদের কাছে ফার্স্টেই একটা কোড আছে। আচ্ছা, তোমরা একটু আইডিয়া করো তো এটার আউটপুটটা কী হতে পারে, সবাই একটু ভাবো, ঠিক আছে? আর আমি এখানে করাচ্ছি। সো ঠিক আছে, সো আমাদের ফার্স্টেই আমরা দেখো কি করছি, আমরা এই কোডটার মধ্যে আই নামক একটা ভেরিয়েবলকে আসলে 1 দ্বারা ইনিশিয়ালাইজ করছি, তারপরে আমরা আসলে লুপের ভিতর ঢুকে যাচ্ছি। সো লুপের যেই এটা একটা হোয়াইল লুপের কোয়েশ্চেন। সো লুপের মধ্যে আমরা ফার্স্টে হোয়াইল লুপে তোমরা সবাই জানো যে প্রথমেই কী হয়, কন্ডিশন চেক হয়, তারপরে ভিতরের কোড রান হয়। সো আমরা ফার্স্টে দেখছি যে আমাদের কন্ডিশনটা কি, এখানে কন্ডিশনটা হলো আমাদের i is less than or equal 5, ঠিক নাকি? সো আমাদের যেহেতু 1 নিয়ে আমরা ঢুকছিলাম, সো 1 তো অবশ্যই 5-এর চেয়ে ছোটো বা সমান। সো আমাদের আসলে লুপের ভিতরে আমরা ঢুকতে পারবো অ্যান্ড লুপের ভিতরে কোডগুলো কাজ করবে। সো তারপরের যদি লাইনটা আমরা দেখি যে আইয়ের ভ্যালু যদি 3-এর সমান হয়, তাহলে আসলে একটা কন্টিনিউয়াস স্টেটমেন্ট আছে, ঠিক নাকি? সো কন্টিনিউ স্টেটমেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে যদি আমাদের সামহাউ কন্টিনিউ স্টেটমেন্টটা রান হয়, তাহলে এর পরের যতগুলো কোড আছে কম্পাইলার ওই কোডগুলোকে ইগনোর করে। তার মানে এর পরের যে 2টা লাইনের কোড আছে আমাদের, যদি সামহাউ এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এই 2টা লাইন কখনো কিন্তু চলবে না, ঠিক আছে? সো আমরা ফার্স্টে যেহেতু 1 নিয়ে ঢুকছি, আমরা চলো একটু সিমুলেট করার ট্রাই করি। অ্যান্ড লাস্টে তারপরে হলো আমরা এই কন্টিনিউ স্টেটমেন্টের পরে প্রিন্ট করব অ্যান্ড দেন আইয়ের ভ্যালু 1 করে বাড়াবো। সো আমরা ফার্স্টে যদি 1 দিয়ে শুরু করি, সো 1 যেহেতু 5-এর চেয়ে ছোটো বা সমান, এই কন্ডিশনটা যেহেতু ট্রু, আমরা লুপে ঢুকে গেলাম। দেন এটা তো 3-এর সমান না, তাহলে কন্টিনিউ স্টেটমেন্টও রান হচ্ছে না 1-এর জন্য। অ্যান্ড আমরা কিন্তু 1টাকে কী করে ফেলবো, প্রিন্ট করে ফেলবো, ঠিক নাকি? সো আমরা 1কে প্রিন্ট করব। আমাদের সর্বপ্রথম আমরা কি করব, তাহলে আমাদের 1 প্রিন্ট হবে। ওকে, ঠিক আছে, যেহেতু 1 প্রিন্ট হলো, এখন দেখো তারপরের লাইনটা কি, 1-এর ভ্যালুটাকে কী করা, বৃদ্ধি করা। সো এখন 1 হয়ে যাবে কত, 2 হয়ে যাবে। অ্যান্ড আমরা জাম্প করে আবার লুপের কোথায় চলে আসবো, যখন লুপের একদম সবগুলো কোড রান করা শেষ হয়, আমরা জাম্প করে আবার ওই হোয়াইল লুপের কি কন্ডিশন স্টেটমেন্টটার কাছে চলে যাই বা কোডটার কাছে চলে যাই। সো এখন 1-এর পরে আমাদের আয়ের ভ্যালু এখন কত হয়ে গেছে, 2। এখন 2কে আবার আমরা কার সাথে কম্পেয়ার করব, এই লাইনটাতে 5-এর সাথে কম্পেয়ার করব। অ্যান্ড 2 তো 5-এর চেয়ে ছোটো বা সমান, সো ট্রু, আবারও আমাদের লুপটা চলবে। অ্যান্ড আমরা ভিতরে ঢুকে কি চেক করব যে এটা আয়ের ভ্যালুটা 3-এর সমান নাকি। অবভিয়াসলি 3-এর সমান না, যেহেতু 2। সো আবারও কিন্তু কন্টিনিউ স্টেটমেন্টটা রান হবে না। অ্যান্ড আমাদের পরের লাইনে কি হয়ে যাবে, 2টা প্রিন্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা আয়ের ভ্যালু প্লাস করব কত, আরও 1 প্লাস করব। অ্যান্ড এখন আমাদের নতুন আয়ের ভ্যালু তাহলে কত হয়ে যাচ্ছে, নতুন আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 3। সো আবার আমরা কোথায় চলে আসলাম, আবার লুপের স্টেটমেন্টে চলে আসলাম। সো এখন 3 5-এর থেকে ছোটো বা সমান, তাহলে আমরা আবার লুপের ভিতরে ঢুকে যাব। অ্যান্ড এখন কিন্তু আমাদের 3 আয়ের ভ্যালু যে 3, এটা তো 3-এর সমান। সো এইবার কিন্তু আমাদের কন্টিনিউ স্টেটমেন্টটা কী হবে, রান হবে। অ্যান্ড তাহলে নিচের 2টা কোড আমাদের আর রান হবে না। সো যেহেতু নিচের 2টা কোড রান হবে না, তাহলে কিন্তু আর কোনো কিছু এখানে প্রিন্ট হচ্ছে না। আমরা এই কন্টিনিউ স্টেটমেন্ট থেকে আবার কোথায় জাম্প করে চলে যাব, আমাদের এই যে কন্ডিশন চেকটা হোয়াইল লুপের, যেহেতু নিচেরগুলো রান হচ্ছে না, আবার আমরা একদম লুপের শুরুতে চলে আসি। এটাই হলো কন্টিনিউ স্টেটমেন্টের বৈশিষ্ট্য, ঠিক আছে? সো আমরা এখানে আবার দেখলাম এখন 3, আমাদের আয়ের ভ্যালু 3, এই 3টা আবার কি 5-এর থেকে ছোটো বা সমান। সো আমরা ভিতরে ঢুকলাম, আবার আমরা কন্টিনিউ স্টেটমেন্টটা দেখো আবার ট্রু হচ্ছে, আবার আমরা ব্যাক করলাম। সো দেখো এই জিনিসটা কিন্তু আলটিমেটলি সবসময় চলতেই থাকবে। আমি বারে বারে এখানে আসব, এসে 3-এর ভ্যালুকে 5-এর সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখবো যে আয়ের ভ্যালু 3-এর সমান, আবার আমি কন্টিনিউ থেকে আবার চলে যাব। সো এই যে 1 2 প্রিন্ট হওয়ার পরে এটা কিন্তু একটা ইনফিনিট লুপে চলে যাবে, ঠিক আছে? আমাদের যেহেতু আয়ের ভ্যালু কখনো বাড়ছেও না কমছেও না, একই জায়গার মধ্যে থাকছে,
সো এইটা কিন্তু সব সময় আমাদের এই জাম্পটা হতেই থাকবে, আমরা বারে বারে এখানে আসবো, কম্পেয়ার করব, আবার কন্টিনিউতে আসবো, আবার ব্যাক করে চলে যাব। সো এইটার অ্যান্সারটা কিন্তু হবে, এখানে লিখলে বেটার হবে, ইনফিনিট লুপ। ওকে, সো আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই। ওকে, সো আমরা এইটা দেখতে পারতেছি, এটা একটা ফল লুপের কোয়েশ্চেন। অ্যান্ড ফল লুপের আমরা জানি তিনটা বৈশিষ্ট্য থাকে। ফার্স্টে হলো আমরা একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করি, দেন ফল লুপের সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড মানে স্টেপটা থাকে হলো আমাদের কন্ডিশনটা, অ্যান্ড থার্ড স্টেপে আমরা যেই ভেরিয়েবলটা নিয়ে শুরু করছিলাম ওই ভেরিয়েবলটাকে কীভাবে বাড়াবো ওই স্টেটমেন্টটা থাকে। সো ফল লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের সিমিলারলি হোয়াইল লুপের মতোই, বাট এইখানে আমাদের হোয়াইল লুপে যেটা আমরা বাইরে করি ইনিশিয়ালাইজ, সেটা এখানে ভেতরে করি, ঠিক আছে। সো চলো আমরা তাহলে দেখি। সো আমরা ফার্স্টে আইকে 1 দিয়ে শুরু করলাম, আইকে 1 দিয়ে শুরু করছি, দেন আমরা কন্ডিশন চেক করব। অ্যান্ড হোয়াইল লুপের কিন্তু ইনক্রিমেন্টটা সবার লাস্টে হয়, অর্থাৎ তুমি আগের মতো হোয়াইল লুপের সাথে কম্পেয়ার করতে পারো ফল লুপটাকে, যে এইটার কিন্তু ওই লাস্টেই বলতে গেলে আই প্লাস প্লাস আছে মনে মনে, ঠিক আছে। সো ফার্স্টে আমরা যখন i = 1 দিয়ে শুরু করলাম, তো তারপরে আমরা এখানে নিচে ঢুকলাম। ওকে, আয়ের ভ্যালু তো তাহলে কি, আয়ের ভ্যালু 1, 1-এর ভ্যালু হলো 5-এর থেকে ছোট বা সমান। সো এটা ট্রু, তার মানে আমরা লুপ চলতে পারবে। সো আমরা লুপের ভিতরে ঢুকে গেলাম। সো এটার ভ্যালু তো 3-এর সমান না, সো আমাদের ব্রেক স্টেটমেন্টটা কিন্তু কি কাজ করবে না, ঠিক নাকি। আর ব্রেক স্টেটমেন্টটা তো আমরা সবাই জানি যে ব্রেক হলে তারপরে কিন্তু লুপটা ভেঙে যায়, অর্থাৎ আমরা লুপ থেকে বাইরে চলে আসি, লুপের ভিতরে যা আছে ওগুলার তারপর থেকে আর ব্রেক স্টেটমেন্টের পরের থেকে আর কখনোই চলবে না। সো আমরা 1 পেলাম, তারপরে এটা 3-এর সমান না, তারপরে আমরা দেখো কোন লাইনে চলে আসব, আমরা এই লাইনটায় চলে আসব, অ্যান্ড আমাদের কিন্তু প্রিন্ট হবে কত, 1 প্রিন্ট হয়ে যাবে। দেন আমরা এই যে একটু আগে যেই কথাটা বললাম যে হোয়াইল লুপের সব কাজ শেষ হওয়ার পরে একদম ওর লাস্টের যে লাইনটা আছে, অর্থাৎ যেটা হলো কিভাবে বাড়াবো আমরা, ওই লাইনটা চলে। সো এবার আয়ের ভ্যালু 1 থেকে কত হয়ে যাবে, 1 থেকে 2 হয়ে যাবে। সো 2টাকে সিমিলারলি আমরা 5-এর সাথে কম্পেয়ার করব, অ্যান্ড অবভিয়াসলি 2ও কি 5-এর থেকে ছোট বা সমান। সো ট্রু, আমরা আবার লুপের ভিতরে ঢুকে যাব, অ্যান্ড দেখছি যে 2 তো আর কখনো 3-এর সমান না, সো ব্রেক স্টেটমেন্টটা চলবে না। সো 1-এর পরে আমাদের কিন্তু কি প্রিন্ট হয়ে যাবে, 2 প্রিন্ট হয়ে যাবে। এইটা কিন্তু আমাদের আউটপুট, আমি একটা বক্স করে রাখি এটাকে। সো 2 প্রিন্ট হলো, তারপরে আমাদের আরেকবার কি হলো, আয়ের ভ্যালু বৃদ্ধি পেয়ে এবার কত হয়ে যাবে আয়ের ভ্যালু, আয়ের ভ্যালু এবার হয়ে যাবে 3। সো 3 যখন হলো, আমরা যখন 3 তো আবার 5-এর থেকে ছোট বা সমান, তাহলে আমরা লুপ আবার চলবে। সো আমি লুপের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে দেখলাম যে এখন আয়ের ভ্যালু যেহেতু 3-এর সমান, আমার কিন্তু এবার ব্রেকটা কাজ করবে। অ্যান্ড যেহেতু ব্রেক স্টেটমেন্টটা কাজ করবে, আমরা একদম লুপের থেকে বের হয়ে যাব, এর পরের লাইন বা যাই থাকুক না কেন এগুলো আর কখনো কাজ করবে না। অ্যান্ড আমরা তারপরে কোথায় চলে আসব, আমরা রিটার্ন 0-তে চলে আসব, অর্থাৎ মেইন ফাংশনটা আমাদের রিটার্ন করে দিবে। সো আমাদের কোড কিন্তু আউটপুট শুধুমাত্র এই 1 আর 2ই দিবে। সো এইটার আউটপুট হবে 1 আর 2। ওকে, সো চলো আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। সো এই পরের কোয়েশ্চেনটাও আরেকটা ফল লুপ রিলেটেড কোয়েশ্চেন। অ্যান্ড দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা কিন্তু চাইলে আমি যেই 3টা জিনিস বললাম যে ফল লুপের, ফার্স্টে একটা ইনিশিয়ালাইজ করা লাগে, দেন একটা কন্ডিশন থাকে, দেন তারপরে কি ইনক্রিমেন্টটা থাকে, এইখানে কিন্তু 3টার একটাও দেওয়া নেই। এইভাবেও কিন্তু আসলে ফল লুপ ডিফাইন করা যায়, যদি তুমি যাকে ইনিশিয়ালাইজ করবে তাকে যদি বাইরে ইনিশিয়ালাইজ করে ফেলো। দেখো এখানে আমরা কিন্তু আই যাকে ইউজ করছি লুপের জন্য তাকে কিন্তু বাইরে ইনিশিয়ালাইজ করে ফেলছি। সো এখানে আর এক্সট্রা করে ইনিশিয়ালাইজ করার দরকার হয় নাই। তারপরে দেখো আমাদের লুপটা কিভাবে ভাঙবে, অর্থাৎ কন্ডিশনটা, ওই জিনিসটাও কিন্তু ভিতরে অনেকগুলো কন্ডিশনের সাহায্যে আমরা চেক করছি। সো আমাদের লুপের 2 নাম্বার আর্গুমেন্টে আমাদের কিন্তু ওইটা দেওয়ারও দরকার হয় নাই। অ্যান্ড 3 নাম্বারে ইনক্রিমেন্ট কীভাবে হবে ওইটাও আমরা দেখো ভিতরেই বলে দিচ্ছি। সো আমার আসলে আর ফল লুপের মধ্যে বলে দেওয়ার দরকার হয় নাই। সো এইভাবেও কিন্তু ফল লুপ লেখা যায়, এটা কিন্তু ঠিক আছে। সো ওকে, সো আমরা দেখি আমাদের আয়ের ভ্যালু শুরু হলো 0 থেকে আমরা ঢুকলাম। এখন ফার্স্ট কন্ডিশন চেক হলো i > 5 কিনা। দেখো এই কন্ডিশনটাই কিন্তু আমাদের লুপটাকে ব্রেক করবে,
অর্থাৎ তুমি বুঝতেই পারতেছো যে আয়ের ভ্যালু যখন 5-এর থেকে বড় হয়ে যাবে তখনই আমাদের লুপটা ভাঙবে। সো আমাদের যেহেতু 0 আছে, সো এখন ব্রেক কন্ডিশনটা কাজ করবে না, সো লুপটা ভাঙছে না। তারপরের লাইনে আমরা দেখো কি লেখা আছে, আই মড 2 ইকুয়াল টু 0। মড তো আমরা সবাই চিনি যে মড অ্যাকচুয়ালি কী রিটার্ন করে, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ যত থাকে সেইটা রিটার্ন করে। এখানে যেহেতু আমরা আইকে 2 দিয়ে ভাগ করতেছি অ্যান্ড ভাগশেষটা কার সাথে কম্পেয়ার করতেছি, 0-র সাথে, সো 2-এর যারা যারা গুণিতক আছে অর্থাৎ যারা যারা জোড় সংখ্যা, সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা কী হবে, ট্রু হবে। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে না। সো আমাদের ফার্স্টে আসলো 0, 0 তো একটা কি জোড় সংখ্যাই বলা যায়, ঠিক নাকি? সো ওকে যদি আমরা মড করি 2-এর সাপেক্ষে, অ্যান্সার কিন্তু আসবে 0। সো আমাদের কিন্তু ইফ কন্ডিশনটা ট্রু হবে। সো আমরা ইফের ভিতরে ঢুকে যাব অ্যান্ড আইয়ের ভ্যালু 1 বাড়াবো, অর্থাৎ আই 0 থেকে কত হয়ে গেল, 1 হয়ে গেল। অ্যান্ড তারপরে দেখো যেহেতু কন্টিনিউ আছে, আমি আগেই বলছি কন্টিনিউ হলে নিচের কোডগুলো আর রান হয় না। সো আমরা কিন্তু এই কন্টিনিউ থেকে জাম্প করে কোথায় চলে যাব, ও সরি, আমরা কিন্তু এই কন্টিনিউ থেকে জাম্প করে আবার এই ফল লুপের এখানে চলে আসবো। ওকে, সো আমাদের আয়ের ভ্যালু এখন 1, 1কে আবার আমরা কম্পেয়ার করতেছি 5-এর সাথে। দেখো এই লাইনে 5-এর থেকে তো 1 তো 5-এর থেকে বড় না, সো ব্রেক করার কোনো কন্ডিশন নাই। এখন 1কে যদি আমরা 2 দিয়ে মড করি, যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, এটা কিন্তু 1 মড 2, দেখো কি 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 1। সো এটা কিন্তু 0-র সমান না, তাহলে এই ইফ কন্ডিশনটা কিন্তু এখন কাজ করবে না। সো তারপরের লাইনে আমরা নিচে চলে আসব অ্যান্ড 1-এর ভ্যালুটাকে কিন্তু আমরা কি করে ফেলবো, প্রিন্ট করে ফেলবো। সো আমি আবার একটা আউটপুট বক্স আঁকছি। সো 1-এর ভ্যালুটা আমরা প্রিন্ট করবো অ্যান্ড 1-এর ভ্যালু এখন 1 থেকে বেড়ে কত হয়ে যাবে, 2। ওকে, সো আমরা এখন যদি আসি, আমাদের এখন ভ্যালুটা হলো কত, আমাদের ভ্যালুটা এখন হলো 2, ঠিক আছে? এখন আমাদের আয়ের ভ্যালুটা হলো 2। সো 2 যেহেতু 2 আবার 5-এর থেকে বড় না, সো আমি আবার এটা আর বারে বারে রিপিট করছি না, আমরা জানি যে 5-এর থেকে বড় হলেই ব্রেক হবে। সো 2কে যদি 2 দিয়ে ভাগ করি, অবভিয়াসলি ভাগশেষ 0। সো আমাদের কিন্তু এখন এই যে 1 বাড়বে, অর্থাৎ আয়ের ভ্যালু এখন হয়ে যাবে 2 থেকে 3 অ্যান্ড আমরা কন্টিনিউ দিয়ে আবার উপরে চলে আসবো। এটা কিন্তু কার 2 কিন্তু কার প্রিন্ট হইতে পারলো না, সো একই কিন্তু টিল নাও আমাদের প্রিন্ট হয়েছে, ঠিক নাকি? ওকে, সো আমরা 3-এ আসলাম, 3কে আবার কম্পেয়ার করছি। 3কে এখন যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কিন্তু এখন থাকবে 1। তাহলে আমাদের এই ইফটা কিন্তু এবার আর কাজ করবে না। সো আমরা কিন্তু এবার 3কে কী করব, এই লাইনে চলে আসব, 3কে প্রিন্ট করব অ্যান্ড 3 থেকে আমরা হয়ে যাব 4। 4-এর ক্ষেত্রে যদি আবার আসি, 4কে দেখো 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ভাগশেষ 0 পাবো। তো 4 থেকে আমরা কিন্তু হয়ে যাব কত, 5। এইবারও কিন্তু প্রিন্ট হবে না, আশা করি বুঝতে পারছো যে রিপিটিটিভ হচ্ছে জিনিসটা। সো 5-এ আসলাম আমরা, 5-এ আসার পরে এখন আমরা আবার 5কে 5-এর থেকে বড় কিনা এটা আমরা কি করতেছি, চেক করতেছি 5 কি 5-এর থেকে বড় কিনা। 5 অবভিয়াসলি 5 থেকে বড় না, কারণ 5 5-এর সমান। সো তারপরের লাইনে আমরা 5কে অ্যাকচুয়ালি কী করব, 5কে আমরা এবার আমরা 5কে ভাগ দেব কত দিয়ে, 2 দিয়ে ভাগ করবো অ্যান্ড ভাগশেষ থাকে কত, 1। সো ইফ কন্ডিশনটা কিন্তু চলবে না অ্যান্ড নিচের কিন্তু প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট হবে। সো আমাদের এবার কিন্তু 5 প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে 5-এর আয়ের ভ্যালু এখন 5 থেকে কত হয়ে যাবে, এইবার আয়ের ভ্যালু হয়ে যাবে 6, ঠিক নাকি? আয়ের ভ্যালু এবার হয়ে যাবে 6। সো 6 আবার আমরা ব্যাক করে এখানে চলে আসলাম, এই যে এই স্টেটমেন্টে, সরি এখান থেকে আমরা এইখানে চলে আসলাম অ্যান্ড এখন আমি যদি 6কে 5-এর থেকে কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখো কি 6 5-এর থেকে বড়, ট্রু হয়ে গেছে অ্যান্ড আমাদের ব্রেক স্টেটমেন্টটা কিন্তু এখন কি করবে, কাজ করবে। আমাদের লুপটা ভেঙে যাবে, আমরা ডাইরেক্ট চলে আসবো কোথায়, এইখানে অ্যান্ড আমাদের ফাংশন রিটার্ন করবে। সো আমি যদি আউটপুটের কথা বলি তাহলে এটার আউটপুট হবে কি 1 3 5। সো এই কয়টাই ছিল আজকের জন্য, আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমরা যদি এইরকম আরও ইন্টারেস্টিং এমসিকিউ সলভিং চাও তাহলে স্টে কানেক্টেড উইথ সিরিয়াস।